বাঁশিতে সুর ধরলেই হাঁসের পাল ছুটতে শুরু করে মিন্টুর পিছনে। এ যেন গল্পের সেই হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। বাঁশি বাজিয়েই হাঁসদের নিয়ন্ত্রণ করেন তিনি। হাঁস ও মানুষের এমন সম্পর্ক দেখে এলাকায় সবাই তাকে হাঁস মিন্টু বলেই ডাকে। আমরা যে ছোটবেলায় যে হ্যামিলিয়নের বাঁশিওয়ালা গল্প পড়ছিলাম প্রায় সেরকমই। 2 বছর আগে ওসমান গনি মিন্টু শুরু করেন গরুর খামার। তবে সেটাতে প্রতারিত হয়ে সর্বশান্ত হওয়ার পর প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শে হাঁস পালনের দিকে মনোনিবেশ করেন। বর্তমানে তার খামারে রয়েছে 1500-এরও বেশি হাঁস। আর এই বিশাল হাঁসের দল মিন্টুর বাঁশির সুর শুনে তার দেখানো পথে ছুটতে থাকেন। বাঁশির সুরে আছে, বাঁশি বাজালে হাঁস পাঁচ আছে চলে যায়। ঘরেতে আছে বাঁশি বাজাই আছে, মাঠে আনে, মাঠেতে আবার ঘরে নিয়ে যায় বাঁশি বাজায়। লোকজন তো দেখতে আসে, অনেক দূরত্বে আছে, লোকজন দেখতে আসে, খুব ভালোই লাগে আমাদের। হাঁসগুলো যখন আসে তখন আবার প্রচুর ভিড়। ওই পাশে লোক সব রাস্তায় দাঁড়াই সবাই ভিডিও করি মনে করেন সব নিয়ে যায় আর বলে যে খুব এত সুন্দর। আমার তো নিজেরই মনে আছে যে আমি সামনের বছর যে এখানে আমার এই যে জমি আছে এখানে আমি একটা ফার্ম করবো। এরকম এত সুন্দর যে দেখতে আর এত সুন্দর, এটা তো বেশি খরচ না। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা ওসমান গনি মিন্টু। দীর্ঘদিন ধরে তিনি এই পদ্ধতিতে হাঁস পালন করায় হাঁসগুলো সহজেই তার নির্দেশনা মেনে চলে বলে জানান তিনি। ইতিমধ্যে কয়েকবার হাঁস বিক্রি করে 6টি গরু কিনে আবারও শুরু করেছেন গরুর খামার। আমি আগে গাভী পালতে সেইগুলো মিষ্টি হওয়ার কারণে সেগুলো আমার মনে করেন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমি ওই কৃষি অফিসার, তিনি সাইফুল স্যার ছিল আমাদের এই কলারোয়ায়, তিনি আমার বললো যে তুমি তো মাঠেই থাকো, মাঠে খাটতে পারো, যেহেতু এখন তোমার কিছুই নাই, তুমি নামে এই হাঁস পালন করতে পারো। আমি আমার যোগাযোগ করি খুলনা সরকারি হাঁসারির থেকে, আমার ওইখান থেকে 1000 হাঁস দেয়। দেওয়ার পরে যে হাঁসগুলো পেলি, দেখছি আল্লাহর রহমতে তো অনেক লাভ। মাঠে এইভাবে প্রাকৃতিক খাবার খাওয়াতাম, খাবার দেখি হাঁসগুলো বেশি আনুমানিক আপনার ওই 3-4 লাখ টাকা লাভ হয়। হওয়ার পরে তারপরে আমি আবার উঠাইলাম 1100 কোটি। এটা ওঠানোর পরে সেটা বিক্রি করি, এই 2টা মিষ্টি বিক্রি করি। আমি 5টা গাভী কিনেছি ইতিমধ্যে। এই 5টা গাভী বাড়ি রেখে এখান থেকে আমার বাড়ি 10-12 কিলোমিটার। আর আপনার এটা আছি আমি নকাটির দিলি। এখন আমি নিচ্ছি 1500 পিস। আল্লাহ দিলি এইগুলো বিক্রি করলে আমি আনুমানিক একবার যদি বাজার নরমই থাকে তবু আমি 6 লাখ টাকার মতন বেচাকেনা করতে পারবো। এখন এলাকার সবাই তাকে এক নামে চিনে, প্রশংসাও করে। তবে হাঁস পালনের শুরুর দিকে অনেকের হাসি ঠাট্টার পাত্র হয়েছেন তিনি। এমনকি তার বউকেও নিয়ে যেতে চেয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা। মাত্র 2 বছরের ব্যবধানে সেই শ্বশুরবাড়ি এলাকার মাঠে হাঁস চড়িয়ে বেড়াচ্ছেন তিনি। তার এই সফলতা দেখতে সকাল সন্ধ্যা ভিড় জমায় স্থানীয়রা। আমরা যে ছোটবেলায় যে হ্যামিলিয়নের বাঁশিওয়ালা গল্প পড়ছিলাম প্রায় সেরকমই। যে এখানকার যে মিন্টু ভাই, ওসমান গনি মিন্টু, তিনি বাঁশি বাজান এবং তার বাঁশির সুরে সুরে এই হাঁসগুলো তার কিছু কিন্তু আসে। এবং তার এই খামার কিন্তু এখান থেকে বেশ দূরে। সে কিন্তু এখান থেকে বাঁশি বাজিয়ে কিন্তু এই হাঁসগুলো এখানে নিয়ে এসছে এবং নিয়ে এসে এখান থেকে কিন্তু খাওয়াই আবার কিন্তু সেও চলে যাবে। এরকম এই ঘটনা এখানে অনেকদিন ধরে ঘটছে। আমি মাঝে মধ্যে আসি, এসে দেখি এবং এই দেখে ভালো লাগে। আমার ও হাঁস না ওইগুলো আসে, আমরা দেখি ওইভাবে ওখান থেকে যখন ছাড়াও বাঁশি বাজে আর দিকে ওই হাঁস লাইন দিয়ে সব চলে আসে। এসে যখন বাঁশি থামায় যে জায়গায় খাওয়াবে সেই জায়গায় থামায় হাঁস সব সেখানে স্থগিত থেকে যায়, হাঁস খাওয়া শুরু করে। এরপর আস্তে আস্তে হাঁস আবার যখন নিয়ে যাবে ওই বাঁশি দেবে, আবার হাঁস সব লাইন দিয়ে চলে যাবে। হাঁস পালন করে স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে এখন সুখের সংসার মিন্টুর। বাংলাদেশের বেকার যুবকরা চাকরির পিছে না ছুটে হাঁস বা গাভী পালনের মতো বিভিন্ন কৃষিকাজ করে কাজের উদ্যোগ নিয়ে এগিয়ে যাক, এমনটাই প্রত্যাশা তার। আমি চাই বাংলাদেশে যারা বেকার যুবক আছে তারাও দেশকে মনে করেন এইভাবে আমার মতন আমরা দেখলে কীভাবে থাকি। যদি সরকার আমাদের আর্থিক সহযোগিতা করে, আমার মনে একটা ইচ্ছা আছে এখানে 2-10 জনের কর্মসংস্থান করতে পারি। সরকার যদি আমাদের সহযোগিতা করে, কোনো তো ক্ষুদ্র ঋণ আছে কম সুদি, সেইগুলো যদি আমাদের দেয় তাহলে আমরা অনেক দাঁড়াতে পারি। চাষিদের তো কোনো সরকারই গোনে না, কী বলবো। আমরা এই মাঠে দেশের জন্য বহুত কিছু করতে চাই,
তেল মানে যাদের মাথায় তেল আছে সেই জায়গায় তেল দেয়, আর যাদের তেল নেই তাদের মাথায় কেউ তেল দেয় না ভাই। মিন্টুর ইচ্ছা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাঁস উপহার দিবেন। এর পাশাপাশি সোনমুক্ত ঋণ দাবি করার কথাও জানালেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁশি বাজিয়ে হাঁস পালনের ভিডিও ছড়িয়ে পড়লে একজন প্রবাসী তাকে সহযোগিতার উদ্দেশ্যে নতুন বছরে তার খামার দেখতে আসবেন বলেও জানান মিন্টু। আমার মনে আর একটা আশা আছে, আমার হাঁস উপদেষ্টা ডাক্তার ইউনূস ওনার কাছে আমি হাঁস উপহার দিতে চাই ওনার হাতে। আপনাদের মাধ্যমে বলছি যদি ওনাকে আমার হাঁস গ্রহণ করে তাহলে আমি অবশ্যই, আমার এটাই মনে আশা আছে। বিদেশ থেকে আমেরিকা থেকে আমাদের বাংলাদেশেরই বংশধর, এটা আমাদের গর্বের বিষয়। আমাদের এই সাতক্ষীরা জেলায় বাড়ি, উনি জহর জেলায় থাকে। একজনই আপনার আমেরিকায় চাকরি করে, ডাক্তার মশিউর রহমান, তিনি নাসা বৈজ্ঞানিক। উনি আমাকে ইতিমধ্যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, আর উনি আসছে আগামী 15 তারিখে, নতুন 25 সালে 15 তারিখে আসবে আমার হাট দেখার জন্য। আর মানে কি বলবো আর কি, এই মানে বাংলাদেশে যে সমস্ত আমার এই ভিডিও যারা দেখছে তাদেরকে বলবো ভাই আমার জন্য একটু দোয়া করে।